রাজভবনের জয়ী দুই প্রার্থীর শপথকে কেন্দ্র করে জটিলতা। রাজভবনের শপথ নিয়েছিলেন নির্মল চন্দ্র রায়। বরানগর এবং ভগবানগোলার জয়ী প্রার্থীরাও শপথ নিন। এই খবরে বিস্তারিত জানাবেন নীলাঞ্জনা। একদমই এই নিয়ে একটা জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে। ফের ২৬ তারিখ শপথ নেওয়ার জন্য রাজভবনের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে রাজভবনের শপথ নেওয়ার জন্য ডেকে পাঠানো হয় জয়ীদের। যদিও রাজভবনে যেতে রাজি নন তৃণমূলের জয়ী দুই প্রার্থী, যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। তৃণমূলের জয়ী দুই প্রার্থী, তাদের শপথ গ্রহণ ঘিরে এখনো জটিলতা রয়েছে। রাজভবনের শপথ নিয়েছিলেন নির্মল চন্দ্র রায়। বরানগর এবং ভগবানগোলার জয়ী প্রার্থীরাও শপথ নিন। ফের ২৬ তারিখ শপথ নেওয়ার জন্য বার্তা রাজভবনের তরফ থেকে যেরকম পাঠানো হয়েছে, কিন্তু জয়ী প্রার্থীরা, তৃণমূল কংগ্রেসের জয়ী দুই প্রার্থী, তারা কিন্তু রাজভবনে যেতে রাজি হননি বলেই জানা যাচ্ছে। আর বিস্তারিত বিষয়ে জানাবেন প্রবীর চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রবীর, কি জানা যাচ্ছে? দেখো, রাজভবন থেকে আবার যেটা জানা যাচ্ছে, দুই প্রার্থী, ভগবানগোলার দুই প্রার্থী তৃণমূল কংগ্রেসের জয়ী, তাদেরকে আবার রাজভবন থেকে চিঠি পাঠিয়ে আগামীকাল রাজভবনে ডেকে পাঠানো হয়েছে শপথের জন্য। যদি কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা আছে বলে জানা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সায়ন্তিকা ব্যানার্জিরা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তারা বিধানসভায় শপথ নিতে চান। কিন্তু আগামীকাল ২৬ তারিখে শপথ গ্রহণের তারিখ, সেক্ষেত্রে রাজভবন থেকে আবার চিঠি দেওয়া হয়েছে। সেখানে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে ধূপগুড়ির বিধায়ক যিনি উপনির্বাচনে জিতেছিলেন, তিনি রাজভবনে এসে শপথ নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে রাজভবনে আসতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে সায়ন্তিকা ব্যানার্জি এবং ভগবানগোলার যিনি জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তারা কি ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তারা শেষ মুহূর্তে কি বলছেন? যদিও সায়ন্তিকা ব্যানার্জি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি রাজভবনে না, বিধানসভাতে শপথ নিতে চান। এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে আগামীকাল শপথের দিন, সেই অবস্থায় দাঁড়িয়ে ঠিক তার ২৪ ঘন্টার আগের যে জটিলতা, সেই জটিলতা কিভাবে কাটে এবং সায়ন্তিকা ব্যানার্জি বা ভগবানগোলার যিনি জয়ী প্রার্থী, তারা কি উত্তর দেন শেষ মুহূর্তে, তারা রাজভবনে যান কিনা শপথ গ্রহণের জন্য, সেটাই দেখার বিষয়। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোন ডার্ক হর্স? ৩ মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি ২৪ ঘন্টায় ২৫শে জুন থেকে।